এই আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে একটা বৃহত্তম আন্দোলনে পরিণত হয়েছিল। এখনো এটা রেশ আছে। আর সরকারের যে বক্তব্য সরকার দিয়েছে এটা যদি সঠিক হয়, তবে আমরা দেখেছি যে সরকারের চাওয়া এবং আন্দোলনকারীদের দাবি এর মধ্যে তো আমরা কোনো ফারাক দেখিনি। তারা বলেছে কোটা সংস্কার, সরকার বলেছে আমরাও তো এই একই দাবি, আমরাও তো কোটা সংস্কার চাই। তো সেটাই যদি হবে, তবে সেক্ষেত্রে ছাত্রলীগ কেন হামলা করবে? এখানে সরকারের দায়িত্বশীল মানুষজন কেন এটা বিরোধিতা করবে? ফলে আসলে সরকারের প্রকৃত অবস্থান কি, মুখে বলেছে কি, এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে এই শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেছে এবং তাদের দাবি মেনে নেওয়ার আন্তরিকতা চেয়ে আমরা সরকারের মধ্যে দেখেছি যে তারা আন্দোলন দমানোর ব্যাপারে তাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে। এবং প্রসঙ্গক্রমে আমরা বলতে চাই যে মন্ত্রীরা যখন শপথ নেন তখন তারা শপথ বাক্য উচ্চারণ করেন যে আমরা আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো কাজ করিব না। কিন্তু তাদের বক্তব্য থেকে আমাদের মনে হয় যে তারা এ ব্যাপারে সচেতন থাকেন না। এবং আমরা মনে করি যে প্রথম দিকে যদি সরকার বসার উদ্যোগ নিত, তবে আজকে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা হতো না, এত প্রাণহানি হতো না, এত ধ্বংসযজ্ঞ হতো না। আদালতের রায়ের পরেও যদি সরকার যে এখন রায় হয়েছে, আসো আমরা বসে একটা বাকি দাবিগুলো মেনে নেওয়ার তারা ঘোষণা দিতে পারত, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার, কিন্তু সেটা তারা দেয়নি। এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রশ্ন উঠেছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা তারা বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।